আলাইকুম। হরর স্টুডিও থেকে আমি আছি আপনার সাথে শাওন। গত এপিসোডে আমি আপনাদের কুমিল্লা জেলার একটি কাহিনী বলেছিলাম, যেটি আপনাদের কাছে ভালো লেগেছে, হয়তো অনেকের কাছে খারাপও লাগতে পারে। আমি বলেছিলাম কুমিল্লা জেলার আরো অনেক কাহিনী আমার কাছে আছে, আপনারা যদি শুনতে চান তাহলে আমাকে জানাবেন। কয়েকজন আমাকে বলছে তারা কুমিল্লা জেলার কাহিনীটি শুনতে চায়। আমি তাদের কথা অনুযায়ী কুমিল্লা জেলার ওই গ্রামের কাহিনীগুলি আবার নিয়ে আসলাম। যাই হোক, বেশি কথা না বলে আমি সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনার আগে আমি আপনাদের এই গ্রামটা একটু বর্ণনা দিই। এই গ্রামে প্রধান সড়ক একটা আছে, যে সড়কটা অনেক দুর্বল। আর যে বাড়ির সাথে বারবার ঘটনাটি ঘটছে, সেই বাড়িকে কেন্দ্র করে আজকের গল্পটি, সেই বাড়ির লোকজনদের কেন্দ্র করে। তা গত ঘটনায় আমি বলেছি যে ওই বাড়ির একটি ছেলে কিভাবে ঘটনায় তার প্রাণ হারিয়েছে ঘটনাস্থলে। তা সেম একইভাবে আমি আজকের কাহিনীটা আপনাদের জানাতে যাচ্ছি, যে ওই বাড়ির আরেকটি ঘটনা। উদাহরণস্বরূপ আপনাদের আমি বলছি যে ওই বাড়িটিতে যাওয়ার দুইটা রাস্তা। তা আমাদের আজকে যে প্রধান ক্যারেক্টার, প্রধান চরিত্রে যে আছে, যার সাথে ঘটনাটি ঘটেছে, তার নাম জসিম মিয়া। তা জসিম মিয়ার সাথে যখন কাহিনী ঘটেছে, তার ছেলেই কিন্তু ফরহাদ। গত এপিসোডে আমি বলেছি ফরহাদ কিভাবে মারা গিয়েছে। যারা দেখেননি, শুনেননি, তারা শুনে আসেন আমাদের গত এপিসোডটি। আর এই এপিসোডে আমি আপনাদের বলছি কিভাবে ফরহাদের বাবা জসিম একটি ভয়ঙ্কর জিনিসের সম্মুখীন হয়েছিল। যাই হোক, এটা আমি আপনাদের আগে বলেছি, তাদের এখানে একটি ভয়ঙ্কর পুকুর আছে, যেটি একটু ভৌতিক টাইপের। ওই পুকুরের পাশে বাঁশঝাড়, কবরস্থান এবং ক্ষেতের জমি আছে। তা ওই বাড়ি থেকে আসার দুইটাই রাস্তা। জসিম তার শ্বশুর বাড়ি গিয়েছিল, তার শ্বশুর বাড়ি থেকে আসার দুইটা রাস্তা। একটা হলো ওই প্রধান রাস্তা দিয়ে আসা, প্রধান সড়ক, পাকা রাস্তা, ওই রাস্তা দিয়ে আসা। পুকুরের সামনে দিয়ে আসতে হবে, ওই রাস্তা দিয়ে যদি আসতে হয়, পুকুর, বাঁশঝাড় এগুলা। আর আমি গতবার একটা এপিসোডে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে এখানে একটা শ্মশানও আছে। তাও এখানে একটা শ্মশানও আছে, এগুলোর সামনে দিয়ে আসতে হবে। আরেকটা রাস্তা হলো ধানের জমি। ধানের জমি দেখেই তার জসিমের শ্বশুরবাড়ি থেকে তার নিজের বাড়িতে আসতে ধানের জমি থেকে কাছে হয়, যে ধানের জমি থেকে আসে। কিন্তু তখন গ্রীষ্মকাল ছিল, যে কারণে ধানের জমিতে পানি উঠে গিয়েছে, আর সে চাইলেও ধানের জমি থেকে আসতে পারবে না। আর দ্বিতীয় রাস্তাটা হলো সেই রাস্তাটি, যে রাস্তাটি থেকে নিয়ে আজকের কাহিনীটা। যাই হোক, কাহিনীটা হলো এইরকম যে জসিম দ্বিতীয় রাস্তাটাই বেছে নেয়, পাকা রাস্তা দিয়ে আসা শুরু করলো। প্রথমে তার সাথে সবই ঠিক ছিল। যখন সে বাসটারে আসলো, সে সেই একইভাবে কিছু অন্যরকম ফিল করছিল। তার কাছে একটু অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছিল, সে কিছু জিনিস অনুভব করছিল। তা সে জানে এই গ্রামের কথা, তাদের গ্রামে যে এরকম হয়। আর সে রাত 1টা বাজে প্রায়, তখন এই জায়গা থেকে যাচ্ছে। তেমন কিছু তো তার সাথে হওয়াটাই স্বাভাবিক। সেই জিনিসটা বুঝে আর আশেপাশে না তাকায় সোজা হাঁটা শুরু করলো। হাঁটতে 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 সে তার বাড়ির দিকে আসলো। তা তার কথা অনুযায়ী সে একটা জিনিস তখন দেখছে, সে এটা না চাইলেও দেখে ফেলছে। যে হুট করে তার পিছে একটা আওয়াজ পেয়েছে, সে তাকাইছে, আর পিছে তাকায় দেখতেছে তার দিকে একটি জিনিস ছুটে আসতেছে, যেটা হলো অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ। আমরা এই রকম জিনিস অনেক মুভি কিংবা কার্টুনে দেখছি, অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ। তো এই টাইপের একটা জিনিস তার দিকে ছুটে আসতেছে। সে এইটা দেখে দৌড়ায় তার নিজের বাড়ির দিকে গেল।
যাই হোক বাড়ির উঠান যায় একটু হাঁপে এলো, ওই থেকে সে দেখতে পেলো তাদের যে বাম পাশে একটা তাল গাছ, তা ওই তাল গাছে মানে এমন কিছু একটা দেখলো যে চুল, মানে যে জিনিসটা দেখলো যে এটা সেই এক বুঝলো যে কোনো জিনিসের চুল তাল গাছের সমান, তার মাথাটা তাল গাছের আর পা দেখা যাচ্ছে না। সে দেখার জন্য যখন উপরে তাকালো তখন সে দেখলো যে তার পা আকাশে, মানে আকাশে ছুঁই ছুঁই এইরকম। তো লম্বা আকৃতির একটা জিনিস, মানে সে উল্টা ছিল, তার মাথা নিচের দিকে ছিল, তার চুলগুলা ও নিচের দিকে ছিল। যাই হোক, এটা দেখে তো জসিমের ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। সে তাড়াতাড়ি ঘরে ঢুকে গেল, অত রাত্রে কাউকে নাক দেখ দিয়ে। ঘরে ঢুকলে ভাবলো সব স্বাভাবিক হয়ে গেছে, এই চিন্তা করে সে শুয়ে পড়লো। কিন্তু এরপরে বিড়ালের আওয়াজে তার ঘুম ভাঙলো। সে দরজা খুলে দেখে কোনো বিড়াল নাই, খাটের নিচে বিড়াল নাই। ও সরি, দরজা খুলে সে দেখতে পায় আরেকটা জিনিস, সে ওই জায়গায় দেখে, সেটা হলো কি যে তার ঘর থেকে হয়তো 1 থেকে 2 হাত সামনেই একটি জুব্বা পরা লম্বা প্রায় 10 থেকে 12 ফিট হবে এমন একটি মানুষ, মানুষ আমি ভুল বলছি, এমন একটা কোনো একটা জিনিস যেটা তার বাড়ির সামনে দাঁড়ায় আছে এইভাবে, যার মুখ মানে দেখার মতন না, যে জসিমের বর্ণনা অনুযায়ী তার মুখ এত বিচ্ছিরি ছিল যা দেখলে মানে ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু যাই হোক, সে জুব্বা পরা ছিল আর মাথায় পাগড়ি পরা ছিল। এরপরে গেল, জসিম তো বুঝলো ওইখানে প্যারানর্মাল কিছু হচ্ছে তার সাথে, তাই সে তার কাছে থাকা সিগারেট ধরালো। মানে সে শুনেছে আগুন নাকি দেখলে এইসব জিনিস ভয় পায় কিংবা দূরে থাকে। একটা সে সিগারেট ধরে কতক্ষণ খাইতে থাকলো। এরপরে কতক্ষণ ঠিক ছিল যতক্ষণ তার সিগারেট ছিল, কিন্তু একটা মধ্যে সিগারেট শেষ হয়ে যায়। এখন সে কি করবে, তা একটা সময় সে দেখতে পায় কি ওই জিনিসটা তার বাড়ির দিকে আগাইতেছে, আগায়া তার ঘরে নক করছে। এখন তার ভয়ে হাত পা শেষ, তখন সে এক চিল্লান মেরা তা ওই জায়গায় অজ্ঞান হয়ে গেল। সকালে তার জ্ঞান ফিরে মানুষের ডাকে, তো মানুষের ডাকে ঘুম থেকে জাগায়, সরি মানে তার হুঁশ ফিরায়। তা সে সবাইকে এই কথা বলে, তো সবাই বুঝে যে আমাদের গ্রামে এগুলো স্বাভাবিক। তা বলতে গেলে তাদের গ্রামে এগুলো স্বাভাবিক বিষয়, সত্যি কথা যেটা। আমি যতটুক তাদের গ্রামে আমি 3 দিন ছিলাম, 3 দিন থাকার পরে এইসব বিষয় নিয়ে আরো জানছি। আমার কাছে সত্যি বলতে গেলে আরো ঘটনা আছে ওই গ্রামের, আপনাদের আমি ইনশাল্লাহ সব আস্তে আস্তে শেয়ার করব। এটা আমার 3য় এপিসোড, যেখানে আপনাদের আজকে একটি ঘটনা শেয়ার করলাম। আপনারা যদি চান আমি একটা এপিসোডে 2টা কিংবা 3টা করে ঘটনা শেয়ার করি, অবশ্যই করব ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।